মামাগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, আলগা করে দেখছে যে এই একটা 500, ওই একটা 500, ওই একটা 500। দেখো আমি কেমন সাবান মাখিয়ে দিই, দেখো 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 সাবান মাখাটা দেখো। তুমি ধরো পিঠটা তুমি ঘষতে পারছো না, আমি তখন পিঠটা একটু হাতে করে এমনি একটু সাবান নিলাম, কিন্তু পিঠটা এইরকম এরকম করে ঘষে দিলাম। আচ্ছা তুমি নাক দিয়ে কি করো? নাক দিয়ে কি করে মানুষের? নাক দিয়ে গন্ধ শোকে। যেমন অনেকে পাত দেয়, সেই গন্ধ আমরা শুকি। আমি পাত দিলে তুমি গন্ধ শুকবে। আমি না ওই রকম গন্ধ ঠিক পাই না। ঠিক আছে, তাহলে কি গন্ধ পাও? আমি না নাকে শুকে বলে দিতে পারি কাঠটা কত বড়। হ্যাঁ এই আমি না একটা জিনিস জানি। কি জানো? কি জানো একটু দেখাও না, দেখাও কিছু জিনিস দেখাও। তাহলে তুমি আমার মোবাইলটা ধরো। আচ্ছা ঠিক আছে, দাও ধরছি। সাঁতার কাটবে নাকি এখানে? আরে কোরেলা পাখারা। হ্যালো গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার বাবা। ওয়েলকাম টু নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে যাব নবদ্বীপে। নবদ্বীপে একটা নতুন ভাইরাল জায়গা হয়েছে শুনছি, মানে দুধারে নদী না লেওড়া গঙ্গা বুঝতে পারছি না। তো আমি দেখিনি, যাইনি, তো কী করে বুঝবো? তো মাঝখান দিয়ে রাস্তা, তো সেখানে যাব। নবদ্বীপে যাচ্ছি, এও বলছে যে দাদা ওখানে যাও, ভালো একটা লোকেশন আছে, ভালো ভিডিও হবে। শুধু লোকেশন হলে তো হবে না, বাওয়ালি করার জন্য মেয়ে লাগবে, তাই নাকি? অন্য কিছু হলেও লাগবে ভিডিও করার জন্য, ঠিক আছে? বুঝতে পারছো, কারণ ভিডিওতে হাসি না হলে তোমরা দেখবে না। তো দেখি যাই, যদি বাউলি করার জন্য কিছু পাই তো ভালো, আর যদি না পাই তাহলে তো নবদ্বীপ আছেই, নবদ্বীপে গাটপাকামো করবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। লুল্লু কাকা, রাস্তা থেকে বেরোতেই পারলাম না, এখনই গাড়িবাজি শুরু রাস্তায়, মানে জাদু খেলা দেখাতে শুরু করে দিয়েছে। কি বলবো, এদেরকে কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, রোডে তো উঠে পড়লাম, যেমনটা বললাম ভিডিও করতে যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপে একটা ভাইরাল জায়গায় যাচ্ছি, সামনে পুজো, সব জায়গায় প্যান্ডেল হচ্ছে। মানে এই ভিডিওটা পুজোর মধ্যেই আসবে, পুজোর মধ্যে নয়, পুজোর দু একদিন পরে আসবে, ঠিক আছে? তো এখন ভিডিও করছি, পুজোতে এডিট করবো ভাই, কাজ করবো, কাজ ল্যাওড়া, এবার পুজো ঘুরবো না ল্যাওড়া। ভেবেছিলাম বাংলা খাবো, ও ল্যাওড়া বাংলা খাবো, গাড়ি চলে গেল। পুজোতে কাজ করতে হবে, তোমাদের ভিডিও দিতে হবে, তোমরা যেভাবে সাপোর্ট করছো, ঠিক আছে? আর বেশি না, আর কত জানো দেখলাম, ভুলে গেলাম ল্যাওড়া। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ওই সামথিং 700-800 মতন সাবস্ক্রাইবার হলেই 1 লাখ সাবস্ক্রাইবার পরিপূর্ণ গাইস। তো তোমরা যতক্ষণ দেখছো ভিডিওটা ততক্ষণে হয়তো হয়ে গেছে, ঠিক আছে? আমি তো এখন ভিডিওটা করছি, এখন তো হয়নি, সেজন্য তোমাদের বলছি। তো যাই হোক, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি খুবই মুগ্ধ, খুবই খুশি, খুবই ভালো, খুবই কারবাগামো। ল্যাওড়া কী বলছি কিচ্ছু বুঝতে পারছি না, সকাল থেকে মনে হচ্ছে ল্যাওড়া বাংলা খেয়েছি, মুখ ধুয়েছি বাংলা দিয়ে। সেজন্য এরকম মানে কথাবার্তা বেরোচ্ছে ল্যাওড়া। কোনো হ্যাঁ ল্যাওড়া, ছি ছি, থু ল্যাওড়া, থু। তো বন্ধুরা, এক জায়গায় দাঁড়িয়েছিলাম ভিডিও করতে করতে, হট করে দেখি গোপ্রো ল্যাওড়া বন্ধ। তো এখন একটু মানে ভিডিওর কোয়ালিটিটা কমালাম। আগে শ্যুট করতাম 2.7K, এখন এই গোপ্রোর মানে ব্যাটারি প্রবলেমের জন্য এখন 1080 করলাম 60 FPS-এ। তো শ্যুট তো করতে হবে ল্যাওড়া, ভিডিও তো করতে হবে। চলো একটা পুটকি পাকামো টান দিতে দিতে চলে যাব নবদ্বীপে। তো বন্ধুরা, তোমাদের যেমনটা বলছিলাম, তোমরা যেভাবে সাপোর্ট করছো আমার খুবই মানে ভালো লাগছে। তো এইভাবেই আগামী দিনগুলো সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগবে, তোমাদের আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো যাই হোক, এইভাবে সাপোর্ট করো, আমি আর কিছু বলতে পারছি না, ঠিক আছে? তোমরা বুঝে নিও ল্যাওড়া, সব কিছু মুখে বললে হয় না, কিছুটা বুঝেও নিতে হয়। बात तो सही है। তো বন্ধুরা, যেমনটা বললাম নবদ্বীপ যাচ্ছি, যেমনটা আবার কি বলবো, প্রত্যেক দিন বের হলে তো নবদ্বীপেই যায়, তাছাড়া কোথায় যাব? আর জায়গাটা আছে কোথায় নবদ্বীপ ছাড়া? আরে ল্যাওড়া যাও না, নিজেও যাবে না, আমাকেও যেতে দেবে না ল্যাওড়া। তো নবদ্বীপ ছাড়া আছে বা কোথায়, যে কোথায় যাব ভিডিও করতে? তো নবদ্বীপে যাচ্ছি। আর হ্যাঁ, নবদ্বীপে একটা ভাইরাল জায়গা হয়েছে, দু সাইডে গঙ্গার মতন, গঙ্গা না নদী ল্যাওড়া জানি না, গিয়ে দেখবো, ঠিক আছে? গঙ্গা বা নদীর মতন কিছু একটা আছে দুই সাইডে, আর মাঝখান দিয়ে রাস্তা, আর সামনে একটু ঘন জঙ্গল, পকম পকাম ভকম ভকম হবে, মনার ডায়লগ ভকম ভকম, ঠিক আছে? জানি না হয় কি না। তো চলো গিয়ে সব উপভোগ করব। আর দেখি যদি মেয়ে থাকে তো ভালোই হবে, আর মেয়ে না থাকলে গাট্টা মারি যাবে, তাই নাকি?
চলো চলো ভিডিওটা দেখতে থাকো, অত বললে হয় নাকি ল্যাওড়া, অত বললে তো ইন্টারেস্টই নষ্ট হয়ে যাবে। ভিডিওতে ইন্টারেস্টটা রাখতে হবে ল্যাওড়া, বুঝতে পেরেছো তো? আর হ্যাঁ, পুজোতে কারা কারা কোথায় কি ঘুরতে যাচ্ছ একটু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ জানি যদি ভিডিওটা এর পরে মানে পুজোর পরে আসে তাহলে হয়তো আমি আর দেখা করতে পারবো না তোমাদের সাথে, কিন্তু তাও একটু কমেন্ট করে জানিও যে এখানে বা ওইখানে ঘুরতে গেছিলাম, তাহলে আরও ভালো লাগবে। তো বন্ধুরা একটা পুটকি বাঁকামো টান দিতে দিতে যাবো নবদ্বীপে, চলো। কাকাকে ভয় দেখিয়েছি ল্যাওড়া, চলো পুটকি বাঁকামো টান দিচ্ছি, কোনো কেউ যেন বাধা না দেয়। বাম্পার গাড়ি চলে এসছে। মামাগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, আলগা করে দেখছে যে এই একটা 500, ওই একটা 500, ওই একটা 500 ল্যাওড়া। আমাদের দেখলে বাইকারদের দেখলেই 500 করে মনে হয়, ঠিক আছে। ये बड़ी अच्छी बात कही आप। ও কি লাগছে, হেভি সুন্দর হেভি সুন্দর। কই মেয়ে ফেয়ে কই বে? শুনলাম এখানে অনেক গার্বিয়াজি মেয়ে ফেয়ে থাকে। ওই দেখটা, এ মেয়ে না কে ওটা? এ ঠিক আছে, কে এটা? ও কাটোয়া রানী মনে হচ্ছে না? এই দলবল নিয়ে এগুলো কি করছে এখানে? তোমার তো হ্যাঁ, তুমি তো কাটোয়া রানী পদ্মা রানী। হ্যাঁ তো এখানে কি করছো? পেট দেখিয়ে বেড়াচ্ছ আজকে, যৌবনে খুব রস উঠেছে নাকি? আর এগুলো কি সব বস্তা? এগুলো তো খড়। কি করবো বলো, কেন? সেদিনকে তো তোমাকে বললাম আমার মাসাজ সেন্টার খুলেছি, একটু আসতে একটু মাসাজ করে দিই, তুমি তো এলে না, তার জন্যই তো আমার মাসাজ সেন্টারটা গাড় মেরে গেল। মাসাজ সেন্টার গাড় মেরে দিয়েছো? কেউ লোকই হয়নি? না ওই কত টাকা ইনভেস্ট করেছিলে মাসাজ সেন্টারে? একটু আন্দাজ করে বলো দেখে শুনে। টাকা পয়সা ইনভেস্ট করিনি তো, আমি তো শুধু ও যৌবন ইনভেস্ট করেছিলে? ও বাপরে, পোত পোত দেখিয়ে তো একাকার ব্যাপার। বন্ধু তুই কই বন্ধু? এই শোনা, এখন না আমি না এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজে কি করতে এসছো? এখানে কি ছেলে মেলে বা মেয়ে ধরতে এসছো নাকি? না, बड़ा हरामी हो बेटा। না এখানে যে ছেলেরা এমনি সাবান মাখতে পারে না তাদেরকে এখানে স্নান করে ঘাটে যেত, ওখানটায় ওকে সাবান মেখে দিই, 250 টাকা হয়। ও বাপরে, সাবান মাকে 250 টাকা ইনকাম করে ভাই? না ঠিক আছে, তুমি খেটে খাচ্ছ, এটা খুব ভালো লাগলো। এখন আমি ছোবড়া লাগবে না। আমি ওইটা বলছি না, তুমি এখানে এদিকটা আসো না। তুমি এগুলো কি পড়েছো? এটা কি ব্যাস ধরেছো তুমি? এই দেখো ওই যে সাবান মাখাতে গেলে ছোবড়া লাগে না, হ্যাঁ। ওই জন্য আমার কাছে তো ধরো ছোবড়া কেনা 50 টাকা থেকে ছোবড়া কেনা যায়, ওই জন্যই দেখো এইগুলো কি সুন্দর ওরে বাপরে, একটু নাচ ফাচ জানো কি? নাচ ফাচ জানো? এই ধরো নাচ পরে জানবো আমি, তোমাদের দেখো সাবান তোমাদের ঘষে দিই ধরো। আমি তাহলে স্নান করবো, আমাকে একটু ঘষে দেওয়া সাবান? হ্যাঁ চলো ভালো হবে। আমি ফ্রিতে করবো, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আরে সেদিনকে তখন আজকে ফ্রিতেই হবে। এই দেখো আমি কেমন সাবান মাখিয়ে দিই, দেখো 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 দেখো, সাবান মাখাটা দেখো। তো তুমি ধরো পিঠটা তুমি ঘষতে পারছো না, আমি তখন পিঠটা একটু হাতে করে এমনি একটু সাবান নিলাম, দিয়ে পিঠটা এইরকম এরকম করে ঘষে দিলাম। ওরে বাপরে, ছি ছি। আমার ছোবড়ে দুটো দেখছো, এখানে একটু সাবান লাগিয়ে নিলাম, হ্যাঁ। দিয়ে তারপর পিঠটা এরকম করে ঘষে দিলাম। ও বাপরে, বন্ধু ঘষবি নাকি? দেখ ভাই মজা এসে যাবে। না বন্ধু না, তুমি চলো। কেন বন্ধুকে নিলে হবে না? একই তো ব্যাপার, ও ছেলে আমিও ছেলে। আরে ও কেন আমার বন্ধু ধুর পাড়া, আমি বলেছি না। তুমি খিসে মারছো কেন লাউডা? এই তো দিলাম মেজাজটা গরম করে। এই দেখো তোমাকে, তোমার সাথে আমি ভালোভাবে কথা বলছি, আবার দেখো দেখো কি লাউডা, তুমি এবার খিস্তি মারলা কেন? আচ্ছা ঠিক আছে, খ্রিস্ট মানে রোদের মধ্যে বুঝতে পারছো এখন। এই চলো না দুজনে মিলে। শোনো, দুজনে মিলে কি? দুজনে মিলে আমি কি এবার জল পাঠা নাকি যে দুজনে মিলে সাঁতার কাটবো? আরে না সেটা না, তুমি তুমি স্নান করবে, আমি মানে সাবান ঘষে দেবো। সাবানটা ঘষবে ঠিক আছে, বুকে ভিতরে কে সাবান ঘষে ভাই? তুমি বুক দেখাচ্ছ। করে দেবো, এই দেখো এইরকম করবো, মানে আমি হাত দিয়ে করবো না, মাসাজ তো হাত দিয়ে করে, আমি তো দেখো। তুমি কি সবসময় বডি রিলেটিভ কিছু নিয়ে থাকো? এই সবসময় দেখি এই বডি মাসাজ, এই দেখি বুক মাসাজ, এই মানে এই শরীরে কে বলে এটা মানে সাবান ডলে দেওয়া। আমি তো ঠিক অন্য কিছু পারি না। তাই নাকি? তো যাই হোক, তুমি কি কিছু ডায়লগ ফাইলগ জানো? তাহলে বলো আমাকে একটু। আমি না ডায়লগ ঠিক জানি না, কিন্তু আমার না একটা খুব মানে শরীরের মধ্যে খুব একটা ক্ষমতা আছে জানো? কি ক্ষমতা একটু দেখাও তো দেখে। এই ধরো না, এই শোনো তুমি তোমার নাকটা কি করে? নাক দিয়ে কি করে মানুষের? নাক দিয়ে গন্ধ শোকে। যেমন অনেকে পাত দেয়, সেই গন্ধ আমরা শুকি। আমি পাত দিলে তুমি গন্ধ শুকবে। আমি না ওই রকম গন্ধ ঠিক পাই না। ঠিক আছে, তাহলে কি গন্ধ পাও? আমি না নাকে শুকে বলে দিতে পারি কাঠটা কত বড়। হ্যাঁ, আরে সাবান ঘষতে ঘষতে না অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক দেখেছি তো। ও অনেক দেখেছো? হ্যাঁ। ও বাপরে, তোমার নেই নাকি বান্টু? কেন আমি কি বান্টু আইলা মানুষ নাকি বান্টু বান্টু করছো? তাহলে না, তুমি তো ওই যে বললে যে বান্টু ঘষবে।
আর আমি তো ঘষে দেবো। আচ্ছা সাবান দিয়ে সব ঘষবে, বান্টুও ঘষবে তো নাকি? বান্টু কতক্ষণ ধরে ঘষবে? যতক্ষণ না পরিষ্কার কিছু বেরোচ্ছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই আমি না একটা জিনিস জানি। কি জানো কি জানো একটু দেখাও না, দেখাও কিছু জিনিস দেখাও। তাহলে তুমি আমার মোবাইলটা ধরো। আচ্ছা ঠিক আছে দাও ধরছি। সাঁতার কাটবে নাকি এখানে? আরে করে লাপা খারা উড়ে পড়া এই গরমের মধ্যে ছি 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 নিচে শুয়ে পড়েছে, পিটিতে তো হয়ে গেল। এই হবে যাবে কোথায়? ঘষবে। এই তুমি থামো, এই তুমি ঘষবে, এই স্নান করবে। আমি না সাবান ঘষে দিতে পারবো বেশি। এ লড়া ছি 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 পাত দিল তো। এই বলছে যে তুমি স্নান করবে, এই যে দেখো কত রোদ হয়েছে। এই তোমাকে বলছি 50 টাকা নেবো, বেশি নেবো না, সাবান ঘষে দেবো। ফ্রিতে 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 কাস্টমার এগুলো। টোটোওয়ালাকে ফ্রিতে দেওয়া যাবে না। টোটোওয়ালাটা এমনিতেই আমাদের কিন্তু রাস্তাঘাটে দেখলে পরে ফ্রিতেই করায় সব কিছু। তাই নাকি? ফ্রিতেই করায়? গাড় মেরেছে বড়া, তুমি তো হাই লেভেলের বান্ধাবে। এ ঠিক আছে, তোমার অনেক লোকজন জড়া হয়ে যাবে আর ভিডিও করা যাবে না, বন্ধু চাপ তুই চ লেওড়া। এর গানে থাকলে প্রচুর গাড় মারামারি হবে বুঝলি তো। এ তুমি থাকো, তুমি কাস্টমার দেখো, কাস্টমার দেখো। আমি ব্যবসার পোঙা মারবো, তার থেকে ভালো তুমি কাস্টমার দেখো লেওড়া। তো বন্ধুরা নবদ্বীপে ওই যেখানে গিয়েছিলাম ভাইরাল জায়গা, ঠিক আছে, মিনি ভাইরাল জায়গা, সেখান থেকে চলে এসেছি কারণ কাটোয়া রানীর সাথে দেখা হয়ে গেছিলো। আর এখন সবাই জনে বনে জঙ্গলে বেশি থাকছে, ঠিক আছে। যেখানে একটু ফাঁকা লোকেশনে যাই ভাবি ঘুরতে যাব, ভিডিও করতে যাব, সেখানে ওই মনার দেখা নয় কাটোয়া রানীর দেখা হচ্ছে, একটা না একটা হচ্ছে। দুদিন পর যে আবার কার সাথে দেখা হবে বুঝতে পারছি না, কারণ এখন সবাই জনে বনে জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে। আর ওর নামটা আমার হেভি লেগেছে, কাটোয়া রানী ব্যাকেটে পদ্মা রানী। আর আজকে কি ড্রেস দিয়েছে মাইরি, পুরো ওরা কী করে জানি সাবান ঘষবে, বলছে সাবানটা ডলবো, এখানে একটু ভরাবো, দিয়ে করবো। এলা কী বলবো ওরা, এদেরকে কিছু বলার নেই। আমাকে সাবান দিয়ে স্নান করাবে, মানে আমাকে দেখলে সবাই ফ্রিতে দিতে চাইছে, কিছু বুঝতে পারছি না। তোমরা আবার নেগেটিভ কমেন্ট করো না যে তুমি এই বা সেই। তো যাই হোক বন্ধু, ড্রেসটা কী দিয়ে বানিয়েছে বলতো একটু? ও যে ড্রেসটা পরেছে কী দিয়ে বানিয়েছে ড্রেসটা? খড়বড় না কি মানে বিরাট কালাকার বুঝলি তো, আমিও তো দেখে অবাক। আর ওইখানে সাবান ডলাডলি কাজ করছে, বলছে 2-5 টাকা মানে 50-60 টাকা যা হয়। হ্যাঁ হ্যাঁ আমি তো ওখান থেকে সেজন্য বেরিয়ে চলে আসলাম, কারণ ওইখানে যদি আর বেশিক্ষণ থাকতাম না, এমনিতেই যা লোকজন জড়া হয়ে গেছিলো, আমার নিজেরই একটু লজ্জা ফজ্জা লাগছিলো, তো সেজন্য ওই বেরিয়ে চলে আসলাম। না বেশিক্ষণ থাকলে আর সিন হয়ে যেত। একটা টোটোওয়ালা কাস্টমার জোগাড় করছিল। তো যাই হোক আমি বেরিয়ে চলে এসেছি। আর ওর সাথে ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি ওর সাথে ভিডিও দেখতে আরও আগ্রহী হও বা দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি নেক্সট আবার ওর সাথে ভিডিও করব। তোমরা যদি বলো তাহলে আমি কন্ট্যাক্ট করে ঠিক ভিডিওর জন্য ম্যানেজ করব। তো যাই হোক, তোমরা যদি দেখতে আগ্রহী থাকো তবে ঠিক আছে, যদি না হয় তাহলে আর করবো না। তার জন্য কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে লাইক করতে হবে, কারণ আমার ভিডিওতে এখন লাইক দিচ্ছ না তোমরা, ঠিক আছে। ভিডিও যা একটু ভিউজ আসছে কিন্তু লাইক আসছে না, তোমরা লাইক দাও, লাইক না দিলে মোটিভেট হয় না। আর ভিউজ তো অবশ্যই আনা দরকার, আর ভিউজের জন্য তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, ওর যদি সাবান ডলার স্টাইলটা আর ওই করে লাগাল খারা ইঞ্জিন পুক 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 গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই বন্ধুরা, বাই।